সোমবারে প্রচুর চাপ ছিল, প্রায় 3 লাখ মতো লোক এসেছিল। যে সোমবার আসছে সেটা কমসে কম 5 থেকে 6 লাখ লোক হবে। এই যেই কিন্তু মন্দির আছে, এটা এরো চিহ্ন করা আছে, এইদিকে আছে মন্দির। তারবুলি বাজার, ফলের আড়ত, সোজা গেলে মা আমাদের নিস্তারিণী মায়ের মন্দির। পতাকা দিয়ে বোঝানো হয়েছে কি কত পর্যন্ত তোমরা সামনে যেতে পারো। এই যেই হচ্ছে আমাদের হাওড়া তারকেশ্বর লোকাল। হাওড়ার থেকে লোকাল ট্রেনে করে আমি যাব তারকেশ্বর 37323, 11টা 36 মিনিটে। এত তাড়াহুড়ো করেও শেষমেশ ট্রেনটা পেলাম না। এই দেখো, এইটাই হচ্ছে গেট, প্রবেশ পথ। এটা হচ্ছে 1 নম্বর গেট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে জুলাই মাসের 23 তারিখ, মানে শ্রাবণ মাস পড়ে গেছে আর বাবার মাথায় জল ঢালার সময় চলে এসছে। এই সময় কিন্তু তারকেশ্বরে অনেক ভিড় হয়। আর আজকের গন্তব্য আমার তারকেশ্বর। লোকাল ট্রেনে করে হাওড়া থেকে যাব তারকেশ্বর। আর তারকেশ্বর যাওয়ার আগেই কিন্তু শেওড়াফুলি যেই সব থেকে পবিত্র ঘাট আছে সেইখানে গিয়ে জল ভরা দেখে সেইখান থেকেই আবার লোকাল ট্রেনে করে যাব তারকেশ্বর। এখন ঘড়িতে সময় 7:42। মাঝের গ্রাম থেকে 25 টাকা দিয়ে শিয়ালদা যাওয়া পর্যন্ত একটা টিকিট নিয়ে নিয়েছি। সরাসরি যাব এখান থেকে শিয়ালদার থেকে ডাইরেক্ট হাওড়া চলে যাব। হাওড়ার থেকেই লোকাল ট্রেনে যাব তারকেশ্বর। ঘড়িতে সময় এখন একদম রাইট 10টা। আশা করি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে 10:50 হাওড়া টু তারকেশ্বর লোকাল আছে, সেই ট্রেনটা পেয়ে যাব। এখন সময় রাইট 10টা। শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এখন এইখান থেকেই বাস ধরে আমি যাব হাওড়া স্টেশন। হাওড়ার থেকে লোকাল ট্রেনে করে আমি যাব তারকেশ্বর। এই যেই আমি কিন্তু প্রথমবার যাচ্ছি তারকেশ্বর। এর আগে কোনোদিনই আমি যাইনি এই তারকেশ্বর। প্রথমবার গিয়ে কেমন অনুভূতি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনের থেকেই বাস ধরবো। আমার কাছে ছিল 500 টাকার একটা নোট, তো সেই জন্য এখনো পর্যন্ত বাসে উঠতে পারিনি। স্টেশন থেকে একটু সামনে চলে এসেছি। এখান থেকে 500 টাকার নোটটা একটা ফুটি কিনে খরচা করে নিয়েছি। এখন এইখান থেকেই বাস ধরে আমি যাব হাওড়া রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 10:45। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। এখন আমি চলে যাব শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। এইখান থেকে এখন 15 টাকা দিয়ে ডাইরেক্ট তারকেশ্বরের একটা টিকিট নিয়ে নেব। এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। 15 টাকা দিয়ে একটা টিকিট নিয়ে নিয়েছি। 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। এখন সময় 10:51, 1 মিনিট লেট অটোমেটিক। এখন ঘড়িতে সময় 11:02। এত তাড়াহুড়ো করেও শেষমেশ ট্রেনটা পেলাম না। এরপরে ট্রেন আছে 11:36, সেই ট্রেন করে যাব তারকেশ্বর। 11:36 তারকেশ্বর লোকাল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই যেই হচ্ছে 8 নম্বর, তারপরে হচ্ছে 7 নম্বর, তারপরেই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এই যেই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। বোর্ডে দিয়ে দিয়েছে 37323, 11:36 হাওড়া টু তারকেশ্বর লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এই দেখো, সবাই তারকেশ্বর যাওয়ার জন্য কিন্তু এই যে ড্রেস পরে চলে এসছে। আর ঢুকছে আমাদের তারকেশ্বর লোকাল একদম সামনে। এই যেই হচ্ছে আমাদের হাওড়া তারকেশ্বর লোকাল। এখন ঘড়িতে সময় 11:28, 11:36 এই ট্রেন ছেড়ে যাবে এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। 1 ঘন্টা 30 মিনিট লাগবে এই ট্রেনের তারকেশ্বর পৌঁছাতে। এখন ট্রেনে উঠে পড়বো। তারকেশ্বর তো সবাই কিন্তু তারকেশ্বর। ট্রেন বলতে গেলে এখন ফাঁকাই আছে। সময় 11:46। নির্ধারিত সময় থেকে কিছুক্ষণ লেটে আমাদের ট্রেন ছাড়লো এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনে তারকেশ্বর পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। আর এইখান থেকে আমি কিন্তু নামবো সরাসরি শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। সেইখান থেকে যেই ঘাটের থেকে সবাই জল নিয়ে বাবার মাথায় ঢালতে যায় সেই ঘাটে যাবো, আর ঘাটটা তোমাদের দেখাবো।
তোমরা যারা যারা এই তারকেশ্বর ডাইরেক্ট যেতে চাও তারা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরতে পারো। এই 11টা 36-এ এই ট্রেনটাই কিন্তু ডাইরেক্ট যাবে তারকেশ্বর। কিন্তু আমি তারকেশ্বর নামবো না, আমি সরাসরি নামবো আগে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। সেইখান থেকে যাব ঘাটে, যেই ঘাটটা সব থেকে পবিত্র, যেই ঘাটে সব থেকে বেশি লোক হয়, সেই ঘাটে গিয়ে ঘাটটা তোমাদের দেখাবো। তারপরে আবার ঘাটের থেকে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন এসে সেইখান থেকে যাব আবার তারকেশ্বরে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে শেওড়াফুলি মাত্র 20 কিলোমিটার। দেখো এই ট্রেনে লাল ড্রেস পরে আছে, ট্রেনটা কিন্তু আসছে সব তারকেশ্বর থেকে। এই শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার জন্য কিন্তু অনেক এক্সট্রা ট্রেন দেওয়া হয় হাওড়া রেলওয়ে স্টেশন থেকে, যেতে কোনো রকম অসুবিধা হবে না। আর ট্রেন বলতে গেলে এখন অনেকটা ফাঁকাই আছে। সময় এখন 12টা 1, পৌঁছে গেছি বালি রেলওয়ে স্টেশন। এইখানে ট্রেন ঢোকার সময় ছিল 11টা 51-তে, 12টা 1-এ এসে আমাদের ট্রেন বালি রেলওয়ে স্টেশনে ঢুকেছে। এরপরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে সোজা উত্তরপাড়া। পৌঁছে গেছি উত্তরপাড়া রেলওয়ে স্টেশন। বালি থেকে উত্তরপাড়া আসতে মানে 2 মিনিট সময় লাগলো, খুবই কাছাকাছি সব স্টেশন। বন্ধুরা পৌঁছে গেছি হিন্দু মোটর রেলওয়ে স্টেশন। আর মাঝখানে 3টে স্টেশন, তারপরেই হচ্ছে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 12টা 25, চলে এসেছি শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। এখন সময় 12টা 26 হয়ে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। কত লোক নেমেছে এই নিমাই তীর্থ ঘাটে যাওয়ার জন্য। শেওড়াফুলির মানে হাওড়া থেকে ছাড়ার পর শেওড়াফুলি আমরা নেমে গেছি। এটা ডাইরেক্ট যাবে তারকেশ্বর। স্টেশনের উপর যত লোক আছে সবাই যাবে নিমাই তীর্থ ঘাটে। এইখানে কিন্তু শুধুমাত্র একটা ঘাট না, আরও অনেক ঘাট আছে। তার মধ্যে সব থেকে বেশি পবিত্র মানা হয় এই ঘাটকে। তো সেই জন্য সবাই এখন এইখান থেকে যাবে নিমাই তীর্থ ঘাটে। সবাই কিন্তু বোতলে এখন জল নিচ্ছেন। যাব নিমাই তীর্থ ঘাটে, এই ঘাটটাই সব থেকে পবিত্র মানা হয়। তো সেই জন্য সবাই এখন স্টেশন থেকে সরাসরি যাবে নিমাই তীর্থ ঘাটে। এই যে হচ্ছে স্টেশন, স্টেশন থেকে নেমে বাঁদিকে সোজা হেঁটে গেলেই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই জায়গায় নামলে মনে হয় না তোমাদের কারোর কাছে শুনতে হবে, অনেক লোকই একসঙ্গে যাবে। তো তোমরা চাইলে তাদের সাথে সাথেই যেতে পারো। গেটটার নাম শেওড়াফুলি রেলগেট। এটা ক্রস করলে হচ্ছে এটা শেওড়াফুলি বাজার, ফলের আড়ত। সোজা গেলে মা আমাদের নিস্তারিণী মায়ের মন্দির, খুব জাগ্রত মায়ের মন্দির। সামনেই মায়ের ঘাট রয়েছে, তার পাশেই রয়েছে ব্যারাকপুর যাওয়ার লঞ্চ ফেরিঘাট, যেখান থেকে ওপারে ব্যারাকপুরের সঙ্গে শিয়ালদা রানাঘাট যেটা যোগ করা রয়েছে। ওই ঘাটের সামনে থেকে বাদিক গেলে হচ্ছে নিমাই তীর্থ ঘাট, যেখানে সবাই তারকেশ্বর যাত্রী যারা বাবার মাথায় জল ঢালতে যায় তারা সবাই জল স্নান করে এখান থেকে সব হাঁটাপথে জল নিয়ে হাঁটাপথে বাবার কাছে যায়। ওটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। যেহেতু নদীর থেকে নিমাই এসে আমাদের এখানে স্নান করেছিলেন, তাই জন্য ঘাটটার নাম হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই ভাইকে সব সারপ্রাইজ করুন, ভাই অনেক ভালো কাজ করছে। ভালো। তো শুনে নিলে, এখন এই রেলগেট পার করেই সামনের থেকে ঘাটের কাছে গিয়ে সেইখান থেকে যাব নিমাই তীর্থ ঘাটে। ঘাটে যাওয়ার আগে কিন্তু এইখান থেকে দেখো ফল, এছাড়া এই যে ঘট, এইসব তোমরা চাইলে নিতে পারো। এখান থেকেই কিন্তু সব ঘট এছাড়া প্রসাদ তোমরা পাবে। এই যে এই জায়গা থেকেই কিন্তু দুপাশেই দেখতে পারবে এমন সব জামা পাবে। এই যেই চলে আসলাম আবার রোডে, এই দিক থেকে আমাদের সোজা এগিয়ে যেতে হবে। প্রথম সোমবারে আমি আসতে পারিনি, তবে দ্বিতীয় সোমবারের আগে আমি এসেছি। সব জায়গাতেই কিন্তু ফোনের পাউচ এছাড়া ঘট, ব্যাগ, জামা প্যান্ট সবই বিক্রি হচ্ছে। তোমরা চাইলে বাড়ি থেকে কিছু না নিয়ে আসলে এখান থেকে তোমরা খুব সহজেই সব পেয়ে যাবে। শ্রাবণী মেলা 2025 জলতোড়ার ঘাট। এইদিকে আছে বাবা
হিন্দু হোটেল। এই যে এই সাইড থেকেই তোমরা চাইলে কিন্তু কম টাকায় খাবার খেতে পারো। নর্মাল খাবার তোমরা ওই সব হোটেল থেকেই পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা খেতে পারো। আর এইখানে কিন্তু রাস্তার দুপাশ থেকেই দেখতে পারবে ঘট, জামা প্যান্ট সবই বিক্রি হচ্ছে, মালা সবই বিক্রি হচ্ছে, তোমরা চাইলে সেইখান থেকে সব কিছুই নিতে পারো। দেখো দুপাশ দিয়ে ব্যাগ এইসব বিক্রি হচ্ছে। দাদা এই ব্যাগগুলোর দাম কত? 20 টাকা। 20 টাকা করে। আর এই ছোটোগুলো এইগুলো কত? 50 টাকা। 50 টাকা। দেখো সবই কিন্তু এখানে আছে। মালাও কি আপনার? भैया बोल रहे थे माला कितने का है ये? कौन सा माल? छोटा बड़ा 20 টাকা, 20 रुपया, 50 रुपया, 100। এগুলো 20 টাকা, এগুলো 50 টাকা। এখানে কিন্তু মালাও আছে, সব কিছুই কিন্তু এই রাস্তার দুপাশ থেকেই পেয়ে যাবে। এদিকে আছে ঘটও এগুলো 20 টাকা 25 টাকা এরকমই দাম না? ওরকমই দাম না, 20 টাকা 25 টাকা। এইখানে সোমবারগুলোতে এতটাই ভিড় হয় কি সবাই এই নিমাই তীর্থ ঘাটে যায় না, আশেপাশে যেসব ঘাট আছে সেইখান থেকেই জল তুলে অনেকে যায় বাবার মাথায় ঢালতে। এই যেও কিন্তু সব ঘাট। এই দেখো এই যেই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই দিক থেকে তোমরা সামনের দিকে যাবে আর এই দিক থেকে বাইরে বেরাবে। এটা নিমাই তীর্থ ঘাট তো না? এ দেখো এটাই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। সামনে একটা নিমাইয়ের স্ট্যাচু আছে। সব ঘট থাকো কীভাবে ঝোলানো আছে মাটি দিয়ে আর ঘট। প্রথম সোমবার কিন্তু হয়ে গেছে, দ্বিতীয় সোমবারে কিন্তু এইখানে ব্যাপক ভিড় হবে। প্রথম সোমবারের থেকে দ্বিতীয় সোমবারেই কিন্তু এই নিমাই তীর্থ ঘাটে আরও বেশি ভিড় হবে। এখন কিন্তু অত বেশি লোক নেই, ফাঁকা ফাঁকাই আছে। এই দেখো এই যেই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, সবাই এখানে ফটো তুলছে আর এই যে হচ্ছে জল। যেই হচ্ছে ঘাটের বাইরের সাইড। এই যে সামনে এইখান থেকে তোমরা ব্যাগ এছাড়া জল নেওয়ার জন্য কলস, মালা, ব্যাগ এই সব কিছু পাবে। আর এইখানেই কিন্তু পুজো হচ্ছে দেখো। এই সময় কিন্তু জল পুরো থই থই করছে। সামনে কিন্তু পতাকা দেওয়া আছে আর পতাকা দিয়ে বোঝানো হয়েছে কি কত পর্যন্ত তোমরা সামনে যেতে পারো। সবাই কিন্তু এখানেই স্নান করছে, ওই সামনের পতাকা পর্যন্ত যেতে পারে সবাই। এই স্নান করার জায়গার পাশেই আছে ট্যাপ কল, এইখান থেকে চাইলে তোমরা হাত মুখ ধুতে পারো। এই যে জল আছে দেখো। আর এই যেই হচ্ছে বাথরুম, মহিলাদের জন্য এছাড়া পুরুষদের জন্য এখানে বাথরুম আছে। বন্ধুরা এখানে কিন্তু শুধুমাত্র নিমাই তীর্থ ঘাট না, আরও অনেক ঘাট আছে, তবে সব থেকে বেশি পবিত্র মনে করা হয় এই নিমাই তীর্থ ঘাটকে। সেই জন্যই সব ভক্তরা যায় এই নিমাই তীর্থ ঘাটে জল নেওয়ার জন্য। আর এই নিমাই তীর্থ ঘাট থেকেই জল নিয়ে সরাসরি যায় তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য। বন্ধুরা এই সামনেই কিন্তু আছে নিমাই তীর্থ ঘাট আর এই যে সব ভক্তরা। আর এর পাশেই এই যে কিন্তু হোটেল আছে, চাইলে তোমরা স্নান করার পরে এইখান থেকে খাবার খেতে পারো। এই সাইডেও কিন্তু হোটেল আছে ওই যে। আর এর বাইরের থেকেই তোমরা মালা এইসব কিছু পাবে। এই যেই হচ্ছে নিমাই তীর্থ ঘাটের একদম গেট। আর এই যে একটা স্ট্যাচু বানানো আছে, এই যেই হচ্ছে ব্যারিগেট। এই পাশ থেকে তোমরা আসবে ভেতরে আর এইখান থেকেই বাইরে বেরাতে হবে। এইদিকেও কিন্তু একটা ঘাট আছে, এই ঘাটটাও দেখিয়ে নিয়ে আসি একবার। তো এখানে আসে জল নিতে আছে না? এই দেখো বন্ধুরা এই যে আরও একটা ঘাট, নিমাই তীর্থ ঘাট ছাড়া এখানে কিন্তু আরও অনেক ঘাট আছে। এই সব ঘাট থেকেও সোমবারের দিন এতটাই নিমাই তীর্থ ঘাটে ভিড় হয়, অনেকে কিন্তু আশেপাশে, এটা এই ঘাটের নাম হচ্ছে বালিঘাট, এই আশেপাশে এইসব ঘাট থেকেও জল নিয়ে যায় বাবার মাথায় জল ঢালতে। জল নিতে আসে এইখানটা। হ্যাঁ, ঘাটটা এখনো তৈরি হয়নি তাই তো? 30 বছরে ও ওপর হয়ে গেল। আইলা ঝড়ে ক্ষতি হলো, এখানে ঘাট হলো ওই দিক আর ওই দিক, মাঝখানে হয়নি না। বলছিলাম কাকিমা এগুলো কি ব্যাগ? হ্যাঁ, ওই দোকান থেকে আমি এই ব্যাগটা নিলাম, দাম নিল 100 টাকা। আমার আন্দাজে হয়তো অনেকটাই বেশি নিয়েছে, আমার সঠিক দাম জানা নেই আর আমি একা এসেছি তো সেই জন্য নিয়ে নিলাম। 120 টাকা বলছিল, আমি 100 টাকা দিয়ে এই একটা ব্যাগ নিলাম, এটা আমার খুবই দরকার ছিল। এখন ঘড়িতে সময় 1:23, চলে এসেছি শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। এই যেই হচ্ছে শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। একটা 46-এ ট্রেন আছে হাওড়া টু আরামবাগ লোকাল করে, শেওড়াফুলির থেকে এখন যাব তারকেশ্বর। ঘড়িতে সময় এখন 1:47, 2 মিনিট লেট আমাদের ট্রেন। এটাই হচ্ছে হাওড়া টু আরামবাগ লোকাল, এই ট্রেনে করে যাব এখন তারকেশ্বর।
মুহূর্তে সময় 2:36, পৌঁছে গেছি আমরা তারকেশ্বর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আরামবাগ লোকাল, এটা এখন সরাসরি চলে যাবে আরামবাগ রেলওয়ে স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। এইখান থেকেই এখন যাব তারকেশ্বর মন্দিরে। শুভম মৈত্র হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর 55 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি তারকেশ্বর রেলওয়ে স্টেশন। এখন এই জায়গা থেকেই মুখ ধুয়ে বেরাবো। এটা হচ্ছে 2 নম্বর, এর পাশেরটা হচ্ছে 3 নম্বর, আর ওই যে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমার জীবনে প্রথম আমি এই তারকের রেলওয়ে স্টেশনে আসলাম, সত্যি এসে খুবই ভালো লাগছে। এখন এইখান থেকেই চলে যাব মন্দিরে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই পাশে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। লিফট আছে কিন্তু চালানো নেই। এই যে হচ্ছে তারকেশ্বর রেলওয়ে স্টেশন, আর এই সাইডে এমন ক্যাম্প বানানো হয়েছে। আর মন্দির বোঝানোর জন্য দেখো পাঁচিলেই মন্দির লেখে অ্যারো চিহ্ন করে সামনের দিকে বোঝানো হয়েছে কি সামনের দিকেই আছে মন্দির। এই জায়গা থেকে সরাসরি যাব মন্দিরে। এইখানে কিন্তু তোমরা টোটো ভ্যান এইসবও পেয়ে যাবে, চাইলে তোমরা টোটো ভ্যানে করেও যেতে পারো। ও এই যেই কিন্তু মন্দির আছে, আর অ্যারো চিহ্ন করা আছে, এইদিকে আছে মন্দির। কত কিলোমিটার এখান থেকে মন্দির? 1 কিলোমিটার হবে না। 1 কিলোমিটারও হবে না। কেসি ঘোষের বোর্ডটা দেখতে পাবেন, ডান দিকে ঘুরবেন, স্কুলের দিয়ালটা পাবেন, বাঁ দিকে ঘুরবেন, তারপরে রাজবাড়ির গেট, রাজবাড়ির গেটের ভেতরে ঢুকে যাবেন। রাজবাড়ির পরেই হচ্ছে মন্দির বাবার দুধপুকুর। ঠিক আছে, যাচ্ছি তাহলে। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা। লোকেশন শুনে নিলে, এখন স্টেশনের এইখান থেকে 1 কিলোমিটারও না, মন্দির হেঁটে হেঁটে যাব আর মন্দিরটা দেখবো। আজকে কিন্তু সোমবার না, সেই জন্য লোক অনেকটাই কম আছে। সোমবারে কিন্তু এইখানে দারুণ ভিড় হতে চলেছে। রাস্তার পাশ দিয়ে আছে এমন আচারের দোকান, আর এই পাশ থেকে সোজা আমরা এগিয়ে যাব হাই স্কুলের গেট। এইখান থেকে বাঁদিকে এইদিকে এই যেই হচ্ছে গেট, দেখো লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু তরণ। এই জায়গা থেকে সোজা গিয়ে বাঁদিকে, এদিকে এখন ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে বাঁ দিকে চলে যাবেন, সামনে ঘাট পড়বে একটা, হাতিশালা ঘাট বলে, হাতিশালা ঘাট। মন্দিরের ভেতরে যাওয়ার আগেই এইখানে সব হাতে পড়ার এই যে দড়ি, প্রসাদ, শিবলিঙ্গ আরও সব কিছু কিন্তু পাশ দিয়ে আছে। সোজা এসে বাঁদিকে সব কিন্তু প্রসাদ আর এই যে হাতে পড়ার সেই দড়িগুলো। এই দেখো এইটাই হচ্ছে গেট, প্রবেশ পথ মহিলা। এটা হচ্ছে 1 নম্বর গেট। সব কিন্তু আছে প্রসাদের দোকান। আর এই যেই ছিল তারকেশ্বর মন্দির। প্রথমবার এসছি আমি, প্রথমবার এসে বেশ ভালোই লাগলো। এখন এই রাস্তার দুপাশেই আছে অনেক সব দোকান। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এখান থেকেই তোমরা প্রসাদ এছাড়া ফুল এইসব নিয়ে তোমরা পুজো দিতে পারো। শিবলিঙ্গ, ঠাকুরের অনেক ফটো সবই এইখানে আছে। দেখো ভেতরে কিন্তু কোনো ভিডিও করার পারমিশন নেই, সেই জন্য আমি আর ভিডিওটা করলাম না। এদিকে আছে স্পেশাল লাইন, 100 টাকা দিলে তোমরা স্পেশাল লাইন পাবে। আর এইখানে এই দেখো এইসব দোকান আছে যেখানে তোমরা অনেক সুতো এইসব পাবে, পুজোর সব সুতো আর এই যে প্রসাদ। দেখো মা, বলছি এই 100 টাকার এই লাইনের বিষয়টা কি? সোমবারে মানে সবাইকে ভেতরে ঢুকিয়ে দেয় 100 টাকা দিলে, স্পেশাল লাইন 100 টাকা করে লাগে। এই গেটে পৌঁছানোর আগে মানে ভেতরে একদম মন্দিরের গেটে পৌঁছানোর আগেই এইখানে দেখো একটা গেট আছে। সোমবারে এখানে এতটাই ভিড় হয় কি স্পেশাল লাইনের জন্য যারা 100 টাকা করে দেয়, ছেলে হোক বা মেয়ে, তাদেরকে এই গেট থেকেই ভেতরে প্রবেশ করানো হয়। কত করে? একটা লেবু মালাই নিয়ে নিয়েছি এই জায়গা থেকেই, কারণ গরম যা পড়েছে ঘেমে হাত মুখ পুরো জল জল হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা লেবু মালাই নিয়ে মানে ঠান্ডা জিনিস খাচ্ছি। এখন এইখান থেকে সরাসরি যাব স্টেশন। এইসবের পাশাপাশি কিন্তু এখানে এই যে সানগ্লাসও বিক্রি হচ্ছে। এখন এই সানগ্লাস নেওয়ার কথা ভাবছি। বলছি দাদা, এখানে মানে সোমবারে লোক কেমন হচ্ছে এখন? প্রচুর লোক। আরে এই সোমবারে চাপ কেমন ছিল? এই সোমবারে প্রচুর চাপ ছিল, প্রায় 3 লাখ মতো লোক এসেছিল। 3 লাখ? 3 লাখ। নেক্সট যে সোমবার আসছে সেটা কমসে কম 5 থেকে 6 লাখ লোক হবে। প্রচুর লোক, মানে 5 লাখ লোকের 5 লাখ লোক এনাফ, মানে বেশি কম হবে না, বেশি ছাড়া কম হবে না। বিক্রি ভালো হচ্ছে তো? মোটামুটি হচ্ছে। তো বন্ধুরা, এইখান থেকেই আমি এই সানগ্লাসটা নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইবার কিন্তু প্রথম যে সোমবারটা ছিল সেই সময় 3 লাখ লোকের বেশি হয়েছে, আর এইবার এই যে সোমবারটা আসছে কমসে কম মানে কম হলেও 5 লাখ লোক হবেই। এই যে এত দূর এসে ভাইয়ের সাথে দেখা হলো, ভাই বলে আমার ভিডিও দেখে,
তো কেমন লাগে ভিডিও তোমার? ভালোই লাগে। ভালো লাগে সত্যি। সোজা গিয়ে বাদিকেই হচ্ছে স্টেশনে চলে যাব। এখান থেকে একটা হাওড়া যাওয়ার টিকিট নিয়ে আমি চলে যাব সরাসরি হাওড়ার থেকে বাড়ি চলে যাব। এই যেই হচ্ছে তারকেশ্বর রেলওয়ে স্টেশন, এই যে বাইরের সাইড, এদিকে আছে টিকিট কাউন্টার থেকে এখন একটা টিকিট নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই। হাওড়ার থেকে আমি জার্নি করে এসেছি এই তারকেশ্বর রেলওয়ে স্টেশন, এটাই দেখানোর ছিল, হাওড়া টু তারকেশ্বর লোকাল ট্রেন জার্নি। আর এখন এই তারকেশ্বরের থেকে টিকিট নিয়ে আমি চলে যাব হাওড়ার থেকে বাড়ি চলে যাব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।